ওয়েলকাম টু মাই চ্যানেল নোভেল লেন। আশা করি সকলে ভালো আছেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস, ভালোবাসার গল্প নিয়ে আসছি। আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। চন্দ্র গভীরভাবে পদ্মের দিকে তাকিয়ে থাকে, তার চোখে একরাশ প্রশ্ন। পদ্ম হাসে, কিন্তু তার চোখেও যেন কিছু লুকানো কষ্ট আছে। চন্দ্র, পদ্ম, তুমি কি সত্যিই আমার সঙ্গে থাকবে? পদ্ম, কেন প্রশ্ন করছো? চন্দ্র, কারণ আমার জীবনে যারা এসেছে সবাই একসময় চলে গেছে। পদ্ম এক পা এগিয়ে এসে চন্দ্রের সামনে দাঁড়াই, তার চোখে গভীর মা। পদ্ম, চন্দ্র, তুমি কি ভালোবাসায় বিশ্বাস করো? চন্দ্র একটু চুপ থেকে, জানি না। পদ্ম, তাহলে শিখে নাও, ভালোবাসা চলে যায় না, ভালোবাসা রয়ে যায় সমের অতলে, আমাদের মনের গভীরে। চন্দ্র পদ্মের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর চোখ সরিয়ে নেই। তার মন এখনো দ্বিধাগ্রস্ত। সে কি সত্যিই পদ্মকে বিশ্বাস করতে পারবে, নাকি এই সম্পর্কও একদিন হারিয়ে যাবে? একদিন সন্ধ্যায় বিলের ধারে চন্দ্র অপেক্ষা করছে। বাতাসে হালকা শীতলতা, আকাশ ধূসর, কিন্তু পদ্ম আসে না। চন্দ্র অস্থির হয়ে ওঠে, চারদিকে তাকিয়ে পদ্মকে খুঁজতে থাকে। রাত 12তে থাকে, কিন্তু পদ্ম আসে না। চন্দ্রের মন ব্যাকুল হয়ে ওঠে। সে দ্রুত পা চালিয়ে পদ্মের বাড়ির দিকে যায়। বাড়ির সামনে গিয়ে দেখে দরজা খোলা, ভিতরে নিস্তব্ধতা। চন্দ্র ধীরে ধীরে ভেতরে ঢোকে, তার চোখে উদ্বেগ। হঠাৎ চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। চন্দ্র দেখতে পাই পদ্ম এক কোণে বসে আছে, তার চোখ অশ্রু সজল। চন্দ্র, পদ্ম, তুমি ঠিক আছো? পদ্ম, হ্যাঁ, আমি ঠিক আছি। চন্দ্র, না, তুমি ঠিক নেই। বলো, কি হয়েছে? পদ্ম, চন্দ্র, তুমি কি জানো আমি তোমাকে কেন ভালোবাসতে চাই? চন্দ্র, কেন? পদ্ম, কারণ আমি চাই তুমি ভয় করো, ভালোবাসায় বিশ্বাস করো। কিন্তু যদি তুমি নিজেই নিজেকে বাধা দাও, তাহলে আমি কি করতে পারি? চন্দ্র গভীরভাবে পদ্মের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে পদ্ম কেবল তার পাশে থাকতে চাই না, তাকে বদলাতেও চাই। কিন্তু সে কি সত্যিই নিজেকে বদলাতে পারবে, নাকি সে আবার একা হয়ে যাবে? পরবর্তী কয়েকদিন চন্দ্র নিজেকে গুটিয়ে নেই। পদ্ম বুঝতে পারে সে এখনো দ্বিধায় আছে, কিন্তু সে অপেক্ষা করে। এক সন্ধ্যায় চন্দ্র আবার বিলের ধারে আসে। পদ্ম সেখানে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে এক ধরনের নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে জোরালো কথা বলে। চন্দ্র, পদ্ম, আমি ভয় পাই। পদ্ম, ভয় কিসের? চন্দ্র, হারানোর। পদ্ম, যদি আমি বলি ভালোবাসা কখনো হারাই না? চন্দ্র, তাহলে আমি তোমার হাত ধরতে পারি? চন্দ্র ধীরে ধীরে পদ্মের দিকে এগিয়ে আসে, তার চোখে বিশ্বাস ও ভালোবাসার সংমিশ্রণ। পদ্ম হাসে, সে তার হাত বাড়িয়ে দেয়। চন্দ্র সেই হাত ধরে, আর যেন সমস্ত ভয় ধুয়ে যায়। বিলের জলে চাঁদের আলো প্রতিফলিত হই, হালকা বাতাসে পদ্মের চুল উড়ে যায়। ভালোবাসার পরীক্ষা শেষ হই, কিন্তু এই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। চাঁদের আলোয় বিলের জল চিকচিক করছে। চন্দ্র ও পদ্ম পাশাপাশি বসে আছে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তাদের মনে এক নতুন অনুভূতির ঢেউ উঠছে। চন্দ্র পদ্মের হাত শক্ত করে ধরে আছে, যেন সে আর তাকে হারাতে চায় না। পদ্ম হাসে, তার চোখে স্নিগ্ধতা। চন্দ্র, পদ্ম, জানো, আজ প্রথমবারের মতো মনে হচ্ছে আমি ভয় পেতে চাই না। পদ্ম, তাই? তাহলে ভয়কে জিতে নাও। চন্দ্র প্রথমবারের মতো বুঝতে পারে ভালোবাসা কেবল অনুভূতি নয়, বরং এক ধরনের সাহস। সে পদ্মের দিকে তাকাই, তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। চন্দ্র, আমি তোমার পাশে থাকতে চাই, পদ্ম, সবসময়। পদ্ম, তাহলে থেকো, কিন্তু কেবল কথাই নয়, কাজে দেখাও।